প্রশাসনের নজরদারির অভাবে জেলা পরিষদের জায়গায় গড়ে উঠছে অবৈধ নির্মাণ। পূর্ব মেদিনীপুর জেলা এলাকায় জেলা পরিষদের বিভিন্ন জায়গায় রয়েছে হাজার কোটি টাকার সম্পদ। সেই সকল জায়গা রক্ষণাবেক্ষণের অভাবে অসাধু ব্যবসায়ীরা সরকারি জায়গা ভরাট করে ব্যবসা করছে। হেলদোল নেই পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ কর্তৃপক্ষের। প্রসঙ্গত, হলদিয়া পঞ্চায়েত সমিতি এলাকায় চকদীপা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ব্রজলাল চক হাইরোড মোড় এলাকায় কোটি কোটি টাকার সম্পদ রয়েছে। জেলা পরিষদের নজরদারি না দেওয়ার জন্য সেই সকল জায়গায় জবরদখল করে অবৈধ নির্মাণ চলছে। প্রশাসনকে জানিয়ে কোনো কাজ নেই, এমনই অভিযোগ সাধারণ মানুষের। হলদিয়া ব্রজলাল চক শিল্প শহর হলদিয়া প্রবেশদ্বার বালুঘাটা থেকে কোকড়াহাটি প্রায় 30 কিলোমিটার কয়েক কোটি টাকা খরচ করে বানানো হয়েছে সুন্দর রাস্তা। হলদিয়া উন্নয়ন পর্ষদের উদ্যোগে রাস্তার ধারে লাগানো হয়েছে স্ট্রিট লাইট। শিল্প শহরের অন্যতম ব্যস্ত মোড় হলদিয়া ব্রজলাল চক হাইরোড। একদিকে মেডিকেল কলেজ, স্কুল, শিক্ষা প্রতিষ্ঠান, কলেজ, আবার হলদিয়া থেকে কলকাতা যাওয়ার সব থেকে কম সময় যাওয়ার এই রাস্তা খুবই গুরুত্বপূর্ণ, ব্যস্ততম এই রাস্তা। এই রাস্তার ধারেই জেলা পরিষদের জায়গা রয়েছে। সেই জায়গা প্রশাসনের তদারকির অভাবে রাস্তার উপরে ইমারতি ব্যবসা যাদেরকে লিজ দেওয়া হয়েছে, সেই লিজের পাশেই সরকারি রাস্তা। রাস্তার উপরে ব্যবসায়ী গাড়ি দাঁড়িয়ে থাকে এবং সব থেকে বড় বিষয়, প্রতি 1 বছর 2 বছর অন্তর লিজ দেওয়া হয়। কিন্তু সেই জায়গার উপরে তৈরি হচ্ছে 1 তলা 3 তলা বিল্ডিং। কিন্তু সেই লিজ এগ্রিমেন্ট পেপারে উল্লেখিত রয়েছে ওই নিজের জায়গার উপর কোনো পার্মানেন্ট বিল্ডিং করা যাবে না। এগ্রিমেন্ট পেপারকে বুড়ো আঙুল দেখিয়ে স্থানীয় নেতৃত্বদের অঙ্গুলি হেলনে তৈরি হচ্ছে এই ধরনের অট্টালিকা। ক্ষতিগ্রস্ত হচ্ছেন ওই জায়গার পিছনে রায়ত জায়গার মালিকগণ। তার ফলেই দিনে দিনে ক্ষোভ বাড়ছে। রায়ত মালিক উচ্চ আদালতে দ্বারস্থ হচ্ছেন। জেলা পরিষদ কর্তৃপক্ষ হাইকোর্টের নিয়ম মেনেই কিছু না দেখেই এলাকা পরিদর্শন করেই চলে যাচ্ছে। এমনই অভিযোগ তুললেন ব্রজলাল চক হাইরোড, চৈতন্যপুর রোড, ব্রজলাল চক গ্রামের 2069 আবেদনকারী শুভেন্দু ভূঁইয়া। তিনি বলেন, রাস্তার ধারে আমার রায়ত একটি পুকুর রয়েছে এবং আমার পুকুরের সামনে অর্থাৎ একদম রাস্তার ধারেই 2068 নম্বর দাগে একটি পুকুর। সেই পুকুরের উপর ভোদাটা করে বিল্ডিং তৈরি হয়েছে। জেলা পরিষদের পুকুরের উপর যদি বিল্ডিং করা হয় ভরাট করে, তাহলে বর্তমান আর্থিক অবস্থা, জনসংখ্যা বৃদ্ধির ফলে আমার ওই জায়গাটি ভরাট করে ব্যবসা করি চাই। কিন্তু আমার কোনো যাতায়াতের বাড়াম না থাকায় আমি উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিলাম এবং স্থানীয় প্রশাসন জেলা পরিষদে আবেদন করি। তিনি বলেন, আমরা শুনেছি রায়ত জায়গার সামনে সরকারি জায়গা যদি থাকে, সেই জায়গা লিজ বা ওই জায়গার ব্যবহারকারী বাড়াম একমাত্র সেই রায়ত জায়গার মালিকই পেতে পারে। কিন্তু ব্রজলাল চক হাইরোড এলাকা তা রয়েছে উল্টো। তিনি আরও বলেন, নরেন্দ্রবাবুর উকিল হাইকোর্টে তিনি জানিয়েছেন 2022 সালের 13 জুন তিনি জেলা পরিষদের কাছ থেকে লিজ নিয়েছেন। আমি 2017 সালে জায়গা কিনে লিজের আবেদন করি, কিন্তু আমাকে দেওয়া হয়নি। তাহলে নরেন্দ্রবাবু বলছে দীর্ঘ 40 বছর ব্যবসা করছি, তাহলে লিজ ফাঁকি দিয়ে ব্যবসা করছেন। জেলা পরিষদের লিজ হোল্ডার নবেন্দু ভূঁইয়া বলেন, আমরা প্রায় দীর্ঘ 40 বছর ধরে এই রাস্তার ধারেই ব্যবসা করছি। আমরা জানতাম না এটা জেলা পরিষদের জায়গা। অন্য এক ব্যক্তি ঘর করেছিলেন, সেখান থেকে আমাদের এই ভাড়া নেওয়া। পরে যখন আমরা জানতে পারি, আমরা তখন জেলা পরিষদের কাছ থেকে এই জায়গা লিজ নিয়েছি। তবে তিনি বলেন, বর্তমানে যে লিজ নিয়ম রয়েছে, লিজের যা কন্ডিশন, সবকিছু মেনেই করেছি। স্থানীয় পথচারী অপরেশ বৈতালিক বলেন, এই এলাকায় জেলা পরিষদের জায়গায় নিয়ম মেনে কেউ বিল্ডিং করেননি। প্রত্যেক দোকানে ক্রেতা এলে তাদেরকে রাস্তার উপর মোটরবাইক সহ মানুষকে দাঁড়াতে হয়। তার ফল এই শুরু হয় যানজট। এবং ওই এলাকার 68 নম্বর বুথের গ্রাম পঞ্চায়েত সদস্য অরুণ কপার তিনি বলেন, লিজ মেনে ব্রজলাল চক এলাকায় কেউ ব্যবসা করেননি। পঞ্চায়েত সদস্য তিনি প্রথমেই বলেন জেলা পরিষদের জায়গা তিনি কিনেছেন। জেলা পরিষদের জায়গা কি কেনা যায়? নবেন্দুবাবু যেটা বলছেন সেটাও ঠিক না। লিজের এগ্রিমেন্ট পেপারে পরিষ্কার জানানো হয়েছে পার্মানেন্ট কোনো ব্যবসা ওই লিজের জায়গায় বিল্ডিং করা যাবে না। চকদীপা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মুসলিম শাহ বলেন, এটি জেলা পরিষদের জায়গা, আমরা পঞ্চায়েতে কিছুই বলতে পারি না। জেলা পরিষদের নজরদারির অভাবে এই ধরনের বহু বিল্ডিং হয়ে যাচ্ছে। হলদিয়া পঞ্চায়েত সমিতির সহসভাপতি শ্রীকান্ত মাইতি তিনি বলেন, বর্তমান রাজ্য সরকারের যা উন্নয়নের লক্ষ্য, আগামী দিন শিল্প শহর হলদিয়া আরও গুরুত্বপূর্ণ হতে চলেছে। কোকড়াহাটি থেকে রায়চক রোরো ভেসেল চালু হলে মানুষের অর্থনৈতিক বাড়বে। কম সময়ের হলদিয়া থেকে কলকাতায় মানুষ পৌঁছে যাবে, তখন এই রাস্তার গুরুত্ব আরও বেড়ে যাবে। তবে আমরা হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান নজরে এনেছি, ব্রজলাল চক সংলগ্ন জেলা পরিষদের যে জায়গাগুলি রয়েছে সেগুলি অবিলম্বে সরকারি আওতায় নিয়ে আসা না হলে দিনের পর দিন যেভাবে বিল্ডিং তৈরি হচ্ছে, জেলা পরিষদের লিজের এগ্রিমেন্টকে মান্যতা না দিয়েই আগামী দিনে এই রাস্তা সম্প্রসারণের ক্ষেত্রে সমস্যা হবে। তবে তিনি স্বীকার করে নিলেন, আমরা দেখছি অনেক অবৈধ নির্মাণ হচ্ছে, কিন্তু এটা জেলা পরিষদের জায়গা। একমাত্র জেলা পরিষদই এগ্রিমেন্ট প্রতি 2 বছর 1 বছরের জন্য দিয়ে থাকেন। তাহলে এই ধরনের বিল্ডিং কেন হচ্ছে? এই জায়গা তদারকি করার দায়িত্ব জেলা পরিষদের। এলাকার মানুষের ক্ষোভ, এই এলাকায় যদি অবৈধ নির্মাণ রাস্তার ধারেই জেলা পরিষদের জায়গা বলি 1 বছর 2 বছর লিজ নিয়ে বিল্ডিং তৈরি হয়ে যায়, আগামী দিনে রাস্তা সম্প্রসারণ করতে গেলে সমস্যায় পড়বে প্রশাসন। অবিলম্বে লিজ দেওয়ার আগে সেই জায়গা এবং তাদের রায়ত জায়গা কতটা রয়েছে, ওই জায়গা শ্রেণী চরিত্র কি রয়েছে সেটা দেখে দেওয়া প্রয়োজন। ক্ষেত্রে লিজের সামান্য টাকা কিসের উন্নয়নে লাগছে সেটাও আমরা জানি না।
এখনো বহু মানুষ জেলা পরিষদের জায়গার উপর বসে রয়েছেন লিজ না নিয়ে ওই জায়গায়। অবিলম্বে জেলা পরিষদের জায়গা থেকে অবৈধ নির্মাণ বন্ধ করে এই ব্যস্ততম রাস্তা সম্প্রসারণ করার আগামী দিনের উন্নয়নে এই এলাকায় সরকারের বহুমুখী উন্নয়ন বাস্তবায়িত করার সহযোগিতার হাত বাড়ানোর আবেদন করছি। রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস, রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার। দুর্গা চক, বাসন্তী ভবন, দুর্গা মন্দিরের পাশে, সুপার মার্কেটের বিপরীতে, হলদিয়া। উনি বলে গেছেন যেটা নিয়ে বিতর্ক ছিল, বাকি কে লিজ নিয়েছে না নিয়েছে সেগুলো অবশ্যই স্টেপ নিচ্ছে জেলা পরিষদ। আর যেটা নিয়ে সমস্যা হয়েছে নবেন্দু ভূঁইয়া আর হচ্ছে আমাদের শুভেন্দু ভূঁইয়া, ওনারা দু ভাই রেসারেসি করে একটা জায়গা নিয়ে, যেহেতু নবেন্দু জায়গা কিনেছে এখানে শুভেন্দু ভূঁইয়ার আগে, সেটা জেলা পরিষদ থেকে লিজ নিয়েছে বিগত 40 বছর আগে। আর উনি কিনেছেন, ওনার ভাই শুভেন্দু ভূঁইয়া উনি 2017 সালে কিনেছেন। এবারে সেইখানে আমরা অনেক চেষ্টা করেছিলাম নিজেরা বসে ওনার সঙ্গে দু শেয়ারের সঙ্গে বসে, বাদী বিবাদীর সঙ্গে বসে একটা ব্যবস্থা করে দেওয়ার। ওনারা না মেনে দুজনেই হাইকোর্ট করেছে, কোথাও জেলা পরিষদে জানিয়েছে, বিভিন্ন জায়গায় আমাদেরকে না জানিয়ে। আজকে আমরা বিএলআর অফিসে আমি এই বুথের পঞ্চায়েত মেম্বার এসেছিলাম, বিএলআর অফিসে দেখে আমাকে ডাক করতেও আমরা গিয়েছিলাম। ওখানে জেলা পরিষদের যিনারা এসেছিলেন ওনারা একটা সলিউশন বলে গেছেন যে রাস্তা যেহেতু আরও গ্রামবাসীরা যারা বেরোচ্ছে যে রাস্তাতে, ওই রাস্তা থেকে রাস্তা দেওয়া হবে ওনাকে, যেহেতু ওটা পুকুর, ওনাকে ওই পাশ থেকে রাস্তা দেবে এটা বলে আমাদেরকে গিয়েছে। এরপরে রেজুলেশন কি করবে না করবে ওনারাই জানাবে। সাইডে যে রাস্তাটা রয়েছে এখন, যে রাস্তা থেকে আমার পঞ্চায়েতে যত ভোটারি যারা বেরোচ্ছে ওনাদের জায়গা রয়েছে, সেইখান থেকেই বলেছে যে বেরোতে। বর্তমানে শুভেন্দুর জায়গাটা কেনা হয়েছে, প্রথমে ওরা কিনেছিল শম্ভু কপাট বলে, দখল সূত্রে ছিল ওরা, সেখান থেকে কিনেছে। ওনারা যখন পরে জানতে পারলো শুভেন্দু তখন জেলা পরিষদ থেকে লিজ নিয়েছে আজ বিগত 40 বছর আগে। আর আমাদের নামটা কি, আমাদের শুভেন্দু দা যেটা কিনেছে 2017 সালে, তার আগে ওনার ঘর কমপ্লিট হয়ে গেছিলো। নবেন্দুর পিছনেই কিনেছে না পাশে কিনেছে? পিছনেই কিনেছে। জেলা পরিষদ কি তারা লিজ দিয়েছে? জেলা পরিষদের কিছু নিয়ম তো আছেই, অবশ্যই সেই নিয়ম দেখেই তারা করছে। ইনকোয়ারির জন্য জেলা পরিষদ থেকে লোক আছে, ওনারাও দেখছেন। ওনারা যেটুকু করার, আগে কি হয়েছে, আগে অনেক কিছু প্রবলেম হয়েছিল, সেগুলোকে সলিউশন করার জন্য আমি দেখেছি রিসেন্ট বিএলআর অফিসের পেছনে একটা জায়গা ছিল পার্মানেন্ট কনস্ট্রাকশন করার জন্য, আমি কমপ্লেন করেছিলাম। কমপ্লেনে দেখে অবশ্যই ওনারা স্টেপ নিয়েছেন, তাকে ঘরফর সব বন্ধ করতে বলে দেওয়া হয়েছে, সেটাও করেছেন। এবার বাকিগুলোতে যেটা আগের মেম্বাররা ছিল তারাও দিয়েছে, তারা খবর দিয়েছে, তারাই জানে, আমি ওটা বলতে পারছি কোনো বলার না। অক্ষর থাকে না তো, আমাদের অ্যাকচুয়ালি থাকে না। সেখানে দাঁড়িয়ে আপনার বুথ এলাকায় এই ধরনের যে অবৈধ নির্মাণগুলো হচ্ছে, এগুলো কি আপনি জেলা পরিষদকে নজরে নিয়ে এসছেন? হ্যাঁ, অবশ্যই নিয়ে এসেছি। অবশ্যই আমার যে ট্রামটা চলছে এখন পঞ্চায়েত হিসাবে, আমি আমার উপর নেতৃত্বকে জানিয়েছিলাম, ওনারাও একটা স্টেপ নিয়ে অবশ্যই একটা কাজ আমরা বন্ধ করেছি। আমরা এখানে একটা কাজ বন্ধ করেছি, তাদের পার্মানেন্ট কনস্ট্রাকশন করতে দিচ্ছি না। থানা পুলিশও হয়েছিল, কোনো অসুবিধা নেই তাতে। আপনার নাম? আমার নাম অরুণ কপাট, ডেজিগনেশন পঞ্চায়েত মেম্বার, আর সার্ভিস করি আমি চকদীপা জিপি। বুথ নাম্বার 68। জানিয়ে গেছে বলতে ওনারা এসে সরজমিনে তদন্ত করেছেন। আমার যে পিটিশনার সে আমার নিজের ছোট ভাই, তো পেছনে অ্যাকচুয়ালি তার পুকুর, সে এটাকে বারামের জন্য আবেদন করেছিল। তো জেলা পরিষদ থেকে আজকে সরজমিনে তদন্ত করেছে, তবে তারা পজিশান দেখলো যে ওর অ্যাকচুয়ালি বারাম রয়েছে, কিন্তু ও অযাচিতভাবে সামনে আমার যে ব্যবসা রয়েছে সে এইখান থেকে বেরোবার জন্য চেষ্টা করছে। আপনি জেলা পরিষদ থেকে লিজ নিয়েছেন, লিজে যে নিয়মগুলো মেনে কি আপনি ব্যবসা করছেন? হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন যে ছিল সেইভাবেই আমি করছি।
কিন্তু বলেই দেওয়া আছে আইনে বা ওই লিজেই যে কোনো স্ট্রাকচারের পার্মানেন্ট কোনো কিছু করা যাবে না। কিন্তু হলদিয়া বা আমাদের বজলাচক এলাকার বহু বিল্ডিংগুলো এই অবস্থায় রয়েছে। সেটা কি আপনি দেখেছেন? প্রতি বছর তো লিজ হয় এবং লিজের প্রত্যেকটি 34টি ধারা রয়েছে, তার মানে 28 নম্বরে এটা লেখা রয়েছে। আপনি কি এটা দেখেছেন? হ্যাঁ, দেখেছি আমি। তারপরে কি ভাবছেন? এটা দেখা নয়, এটা কবে থেকে পাস হয়েছে এই আইন বা কি করেছে জানি না। আমি যখন লিজের জন্য আবেদন করি, ও জেলা পরিষদের মানে আধিকারিকরা এসে সমস্ত কিছু তারা সরজমিনে দেখেছে। তারপরে এবং ঘর ছিল এটা 40 বছর আগে করার ঘর। এটা জেলা পরিষদের ঘর, জেলা পরিষদের জায়গা, তার উপরে আমি ব্যবসা করছি। রায়ত জায়গা, কিন্তু সেটা পুকুর। আমার নাম নবেন্দু ভূঁইয়া। প্রতিনিধিরা কোনো কথায় বাধ্যপক্ষে নেয়নি, ওরা মন করার মতো কথা বলে গেছে। অন্যের রাস্তা বলে আসতে বেরোবে বলে গেছে। আমরা বললাম যে এটা অন্যের রাস্তা, এটা তাদের রাস্তা, পার্সোনাল রাস্তা, এখানে আমাদের আশা দিতে হবে। কিন্তু মজা হচ্ছে কি, উনি যে পুকুরের উপরে ঘটনা করেছে এটা ওরা মানবে না মেনে বলে তো পুকুর তোমার পুকুর, আর ওরও তো পুকুর, যাকে লিজতে দিয়েছে জেলা পরিষদ বলছে ওরও পুকুর, আর তার পুকুর, অত পুকুরে পুরো খরচ করে ওরাও পুকুর, অশ্রেণী পুকুর রেকর্ড আছে। আর যেটা যে জায়গা নিয়ে বিতর্ক সেটাও পুকুর, সেটা পুকুর পাশাপাশি দাগ। তাহলে পুকুরের উপরে কি কোনো বিল্ডিং করতে পারে? না, করতে পারে না। তাহলে জেলা পরিষদ এই কথা বললো কেন? সে ওই একে গায়ে দিয়ে কোথাও কাজ সে দাঁড়িয়ে যায়নি, 1-2 মিনিট ছিল, তারা বোঝা গেছে পয়সা খেয়েছে, বোঝা গেল 1-2 মিনিট ছিল, তার চলে গেল। ও সে পয়সা এখানে আছে না, কোনো নিয়ম নীতি নেই, ইচ্ছা খুশি হচ্ছে, কোনো নিয়ম নীতি নেই। এই গাছ যেটা হচ্ছে এখন স্থানীয় পঞ্চায়েত মেম্বারদেরকে হাত করে নিয়ে জাগর করা করতেছে। আপনার নাম? আমার নাম অপরের বিদ্যালয়। এখানে আমি দেখতে আছি বেরোতে বলে, আমি লোক ডাক একজন, ওদের এই ব্যাপারে আমি সমস্ত জানি এবং জেনে আমি বলছি যে এটা দূরে পুকুর, যেখানে ঘর করেছে ওরা লিয়ে দিয়েছে বলছে, ওরা জানে না দিয়েছে কিনা, ওরাও পুকুর, এবং তার যে বাদি তারও পুকুর, ওদের দুটোই পুকুর। সে নিয়ম কি রয়েছে? পুকুরে পায় না, পুকুর লিখে যায়। নিয়মটা হচ্ছে এটা, পেছনে যদি কারোর হায়ার সম্পত্তি হয়, নিজস্ব সম্পত্তি হয়, সামনে যদি রাস্তার ধারে যদি গভর্নমেন্টের ল্যান্ড হয়, তাহলে গভর্নমেন্ট ল্যান্ড ওকেই নিয়ে দিতে হবে, যার পিছনে জায়গা আছে, অন্য কেউ নিতে পারে না। পিছনে জায়গা আছে হায়ার সম্পত্তি, সে বেরোবে কোথেকে? অর্থাৎ সামনে যদি ঘিরে দেয় ঘর করে, ওই জন্য নিয়মটা হচ্ছে এটাই, যে যার হায়ার সম্পত্তি পেছনে আছে, সামনে গভর্নমেন্ট সম্পত্তি, তাকে লিখে দিতে হবে, অন্য কাউকে নিতে যায় না। এখানে কি হয়েছে? এখানে কিছুই হয় না, লিখে নিয়েছি ইচ্ছে মতো, বারবার টাকা বেড়ে দিয়ে সব। আমরা হাইকোর্টে গেছিলাম, হাইকোর্টে গেছি, বর্তমান হাইকোর্টে অর্ডার অনুযায়ী ইনকোয়ারি এসছে, এরা ইচ্ছা খুশি 1-2 মিনিট ছিল, খুব 1-2 মিনিট, যাতে আবার চলে গেছে, কোনো কথা কারো কথা নেয়নি, কোনো আলোচনাই হয়নি। ওনারা দুপুর 12টায় আসার টাইম বলে দিয়ে আবার আমাকে ফোন করে জানিয়ে বললো যে আমরা 2-2-2:30টার পর যাচ্ছি। তা আমি প্রস্তুতি নেই, খাওয়া দাওয়ারও ঠিকমতো প্রস্তুতি নিতে পারিনি, হঠাৎ পৌঁছে গেল, এমনভাবে আমাকে ডেকে আবার এখানে এসে এনকোয়ারি করে গেল, আগাম সব কিছু করে নিল। আমি আসা মাত্রই বোঝানোর আগেই উপস্থিতির স্বাক্ষরটা করিয়ে নিয়েই কোনো কথা আমার না শুনে বলে, ও আপনার কোনো বারাম নেই, আর আপনি পেছন থেকে যাবেন, সে লোকের রায়ত জায়গার উপর দিয়ে। জেলা পরিষদের প্রত্যেকটা আধিকারিক যারা যিনারা এসেছিলেন প্রত্যেকে আমার কোনো কথা শুনেনি। 2 মিনিট মানে কথা বলে শেষ করতে পারছি না। আজকের এই ইনকোয়ারি হওয়াতে সন্তুষ্ট নন? না, আমি একদম তো সন্তুষ্ট নয়। কারণ সন্তুষ্ট এই কারণে হতে পারিনি, দুটো জায়গারই শ্রেণী পুকুরকে লিজ দিয়ে তাকে অবাধেই তাকে বেআইনিভাবে অস্থায়ী উচ্ছেদযোগ্য লিজের এগনেস্টে তাকে দোতলা ঘর করে দিচ্ছে। অথচ আমি বের করতে গেলে বলে তুমি না, তোমার কোনো পাত্তা নেই। আমাকে কোনো রকম পাত্তাই দেয়নি তারা আধিকারিকরা। 2-3 মিনিটের মধ্যেই সে চলো হয়ে গেছে, সব আমরা বুঝে নিয়েছি বলে যে যার বেরিয়ে চলে গেল আমাকে উপস্থিতির স্বাক্ষর নিয়ে। আমার নাম শুভেন্দু বিকাশ ভূঁইয়া, আমি বাদীপক্ষ। আমি হাইকোর্টে আবেদন করি আমার বারামের জন্য। জেলা পরিষদের নিয়মে কি রয়েছে এরকম বড় বিল্ডিং করতে পারে না? জেলা পরিষদের যে নিয়ম আছে সেটাকে হচ্ছে যে কোনো ছাদযুক্ত বিল্ডিং করা যাবে না, কিন্তু বর্তমানে যা পরিস্থিতি, জেলা পরিষদের যে জায়গাগুলো আছে, আমার বজলাচক বাজার এলাকা ভিত্তিক যে জেলা পরিষদের প্রচুর জায়গা আছে, সেখানে আমরা দেখেছি যে 1তলা 2তলা 3তলা পর্যন্ত ওই জেলা পরিষদের জায়গায়
বিল্ডিং হয়ে গেছে, এটা জেলা পরিষদকে দেখার ব্যাপার। জেলা পরিষদ নিশ্চয়ই সেটাকে দেখবে, এটা গ্রাম পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতি আমাদের দেখার কোনো ইখতিয়ার নেই। আমার নাম মুসলিম আলী খান, উপপ্রধান চন্দ্রগা গ্রাম পঞ্চায়েত। আমরা এইচডি এর চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, আমরা বলেছিলাম ওনাদেরকে যে আমাদের চৈতন্যপুর থেকে কুকড়াহাটি দুধারে, রাস্তার দুধারে নয়নজুলি অধিগ্রহণ হয়ে আছে। রাস্তাটা ওয়ান ওয়ে হবে, খুব ভালো, সেখানে কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের ব্রজলাল চক এবং বালুঘাটা থেকে চৈতন্যপুর রোডের যে ব্যস্ততা, যে রাস্তায় রোডের এদিক ওদিক হতে হলে আমাদের 5 মিনিট রাস্তার ধারে দাঁড়িয়ে যেতে হয়, এইরকম একটা ব্যস্ততম রাস্তার দু সাইডে নয়নজুলি, কিছু জায়গা ডিস্ট্রিক্ট বোর্ডের অধিগৃহীত, কিছু জায়গা রায়তি হয়ে আছে। আমি চেয়ারম্যান সাহেবকে, এইচডিএ চেয়ারম্যান সাহেবকে বলেছিলাম যে খুব তাড়াতাড়ি এটা হয় অধিগ্রহণ, আর না হলে অধিগ্রহণ করে দিতে হবে। উনি তখন আমাকে বলেছিলেন ও রাস্তার দুধারে অধিগ্রহণ হয়ে আছে। আমি বললাম ঠিক আছে, যদি আপনি বলেন অধিগ্রহণ হয়ে আছে, তাহলে আপনি সেই অধিগৃহীত জায়গাটা মুক্ত করার ব্যবস্থা যদি কোনোভাবে আপনি প্রস্তাব দিয়ে পিডব্লিউডিকে দিয়ে আপনারা করে দিতে পারেন, তাহলে এলাকাবাসীর খুবই উপকার হয়। কারণ যেভাবে চৈতন্যপুর থেকে কুকড়াহাটি রোডটা চওড়া হচ্ছে, সেটা যাতে চৈতন্যপুর থেকে বালুঘাটাও হয় এবং বালুঘাটা থেকে ভবিষ্যতে টাউনশিপ হয়, সেটা আমরা চাইব আপনি যাতে দ্রুততার সঙ্গে সেই কাজটা সম্পন্ন করে দেন, তাহলে এলাকাবাসী খুব সুবিধা হবে। আর না হলে আগামী দিনে আমরা হয়তো পথে ঘাটে রাস্তায় সুস্থভাবে বেরোতে পারবো না। জেলা পরিষদের জায়গার উপর যে লিজ জায়গাগুলো, সেখানে প্রায় বহুতল বাড়ি হয়ে যাচ্ছে দিনের পর দিন, সেখানে কি প্রশাসন হিসাবে জেলা পরিষদের নজরে এনেছেন? হ্যাঁ, জেলা পরিষদে আমরাও এনেছি, জেলা পরিষদও এসেছেন, ওনারাও বলেছেন বিভিন্নভাবে। আমি শুনেছি যে যেহেতু জেলা পরিষদের জায়গায় 1-2 বছর অন্তর লিজ হয়, সেহেতু এখানে হয়তো বড় বিল্ডিং করা যায় না, ওনারাও বলেছেন। কিন্তু তারপরেও হয়তো আছে, পূর্বে থেকে হয়ে আছে, এই জন্য বিল্ডিংগুলো আছে। তো এটা সম্পূর্ণ জেলা পরিষদের বিষয়, এ বিষয়ে বিশেষ কিছু আমি বলতে পারবো না, এটা সম্পূর্ণ জেলা পরিষদের বিষয়। কেক আর পেস্ট্রিতে জিবে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি, টিপটপ টিফিনে और हैप्पी पार्टी, নিউ বিদ্যুৎ বেকারি, মানডে টু সানডে, ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি, প্রতিদিন চাই চাই না 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 না। নিউ বিদ্যুৎ বেকারি। রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস, রাজলক্ষ্মীর মধুদার, মধুর মতো ব্যবহার। দুর্গা চক, বাসন্তী ভবন, দুর্গা মন্দিরের পাশে, সুপার মার্কেটের বিপরীতে, হলদিয়া।